কোনো কথা অন্ধকার, অনেকে মনে মনে ভাবে এত অন্ধকার, কিন্তু আসলে কিন্তু যতই অন্ধকার হোক সকালে কিন্তু সূর্য ওঠে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সমাজে দেখি মাঝে মাঝে কেউ কেউ ক্ষমতার আসনে বসে যায় আর পুরো দেশটা এমন অন্ধকার ছেয়ে যায়, মনে হয় যেন জগদ্দল পাথরের মতো আমার কাঁধে চেপে বসছে, আর বুঝি নামবে না। কিন্তু আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হলো এটা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে রাত যতই অন্ধকার হোক প্রভাত আসবেই আসবে, সূর্য উঠবেই উঠবে। আল্লাহ পাক সেই দৃশ্য আমাদেরকে দেখাই দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর কি যেন এক আজীব খেলা, সবসময় খালি হুজুরদের গলা টিপে ধরতেছে, আর কারো গলা টেপে না, ডক্টরের গলা টেপে না, ডাক্তারের গলা টেপে না, ইঞ্জিনিয়ারের গলা টেপে না। গলা টিপে ধরতে চায় তো হুজুরদের গলা টিপে ধরতে চায়। কিন্তু মুশকিল হলো যে হুজুরদের গলা দিয়ে যা বের হয় এ তো বের হয় না, কেউ বের করে দেয়। কেউ যখন বের করতে চায় ওটা কেমনে চাপা দিবে, দিতে পারে না। প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনাদেরকে ঠিক আছে, আমি ঠিক করবো, আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিতেছি। সুসংবাদ হলো, আপনারা বলেন তো, যদি ঈশান নামাজের 4 রাকাত ফরজ, 1 রাকাত তো কেউ পায় নাই, শেষ রাকাতে সালাম ফিরানোর আগে এসে শরীক হয়েছে, তো ফতোয়ায় কি বলবে? নামাজ পাইছে কি পায় নাই? জামাত পাইছে কি পায় নাই? এই মাদ্রাসায় বুখারী শরীফ শুরু হয়েছে বছরের শুরুর থেকে, এটা একটা জামাত ক্লাস, এর শেষ সালাম ফিরেছে আজকে। সেই সালাম ফেরানোর আগে এখানে যারা শরীক হয়ে গেছে তারা সবাই বুখারী শরীফের ছাত্র হয়ে গেছে। যদি বলেন না আলহামদুলিল্লাহ, এরাও জামাত পাইছে। আপনাদেরকে যে এই জামাতে শরীক হওয়ার সুযোগ করে দিলেন মাওলানা সিদ্দিক সাহেব হুজুর সহ এখানকার উলামা একরাম, এজন্য সবাই মিলে তাদের জন্য দোয়া করবেন যে আমাদেরকে বুখারী শরীফের ছাত্র হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এজন্য সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আসছি যখন বয়ান করব, আমরা হলাম আসলে কিছুটা দুর্বল হলো এই জন্য যখন জজবা নিয়ে আসি ওই টাইমে যদি সাথে সাথে দেয় তাহলে মজা হয়, কিন্তু কতক্ষণ বসায় রাখলে পরে জজবাটা একটু ঠান্ডা হয়ে যায়। এবং চিন্তা করতেছি কেমনে শুরু করি। তা আজকে আমি আপনাদের সামনে মনে করছি একটা আলাদা গল্প করব। কি গল্প? এই যে বসা যারা, এরা কারা? নিজেদেরকে চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আমি আমাকে চিনব যে আমি কে, আমার আত্মপরিচয়, এটা ওয়াজিব। কিন্তু আমি অমক, কলার ঝুলানো, এটা হারাম। বুঝার তো চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে, না? আচ্ছা, আমি কোনো কথা এমনি বাতাসের উপর বলবো না, আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। আমার নবীজি তিনি বলেন কি, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া। আর হাদিস যখন বলবো, এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। আল্লাহর কসম, রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। আর এই দৃশ্য দেখছেন কে? আমার রুহানি আব্বার নাম আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা অকপটে বলি, কোনো লুকোছাপা নাই। আমার রুহানি আব্বার নাম আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজনের নামই নিলাম। উনি বলেন ওনার রুহানি আব্বার নাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই নাম যে নিতেছি এমনি এমনি না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওই ট্রেন স্টেশনে গেছেন, ট্রেন ছাড়বে, তো দেখলেন যে 10 মিনিট 12 মিনিট বাকি আছে, তো বললেন কি আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তার নামাজে দাঁড়িয়ে গেছেন, এর মধ্যে ট্রেন এসে গেছে। ট্রেন যখন এসে গেছে, এই নিচের দিকে তাকাইও না, এই সোনার চান্দা চোখের দিকে রাখতে হয়, সোজা কথা। সামনে বৈশাখ উল্টা পাল্টা করো না, সবাই মনোযোগ দিয়ে নামাজে দাঁড়ায় গেছেন। এখন আর কোনো খবর নাই। ট্রেন আসছে, ট্রেন কি গোপনে আসে? ট্রেন আসছে, সব যাত্রী নামছে, নতুন যাত্রী উঠছে,
ট্রেন চালার হুইসেল দিছে, উনি নামাজই দাঁড়িয়ে গেছে। হুইসেল দিছে কিন্তু ট্রেন চলে না। জোরে না বললে হবে না।